नमस्कार बंधुरा केमन आछो सबाई आशा करछि सबाई खूब भालो आछो आमिও खूब भालो आछि एबं झर्णास ओয়ার্ল্ডে सबाइके स्वागत और सबाई प्लिज आमार चैनलटा सबस्क्राइब करे दिए पाशे থেকো। सकाले घुम थेके उठे मुख हाथ धुए निये कम्पिউটার टेबिलटा आमी प्रथमे गुछिए राखछि। रात्रिरे कम्पिউটারে बसा हय एबं टेबिलटा ताई अगोछालो हये गेछिलो, ताई ना गोछालो एकेबारे देखते भालो लागे ना, ताई जोन्नो कम्पिউটারটা गुछिए घरटा झाड़ दिए परिष्कार करे निচ্ছি। ও আবার ৯টার সময় কম্পিউটারে বসে কাজ করবে, তাই আর একটু গুছিয়ে দিলাম। আর সকালে উঠে তো এদিকের জানলাটা খোলা হয়নি, একটু জানলা খুলে দিলাম। জানলা দিয়ে মুক্ত হাওয়া বাতাস যদি না ঘরে আসে তাহলে মনটা কেমন ফুরফুরে লাগে না। তো আমি গাছগুলোকে একটু জল দিয়ে দিলাম, জানলার ধারে যে গাছগুলো থাকে। কর্তামশাই তো কম্পিউটারে বসে গেছে ওর কাজ করার জন্য। আজকে ওর ছুটি আছে, ছুটির দিন ওর কম্পিউটারে বসে যাবতীয় কাজ হেটা ওটা হ্যাড্ডা ব্যাড্ডা করতেই থাকে, তো ও সেটা করবেই। কম্পিউটার টেবিল ওই জন্য আগেই গুছিয়ে দিলাম। এইবার আমি বিছনাটা ঝাড়বো, পরিষ্কার করে বিছনার চাদরটা পুরো টান টান করে পাতবো। আর শীতকালের দিন তো কাঁথা কম্বল থাকেই, তো সেগুলো ঝেড়ে ভালো করে ভাঁজ করে রেখে দেবো খাটের কোনায়। এই যে আমার বিছনা গোছানো হয়ে গেছে। তারপরে কিছু জামা কাপড় ছিল সব চেয়ারের উপরে রাখা। তোমাদের কার কার বাড়িতে এইরকম কোথাও রাখার জায়গা না পেলে চেয়ারে সব ঢিবি করে রাখো, তো আমাদেরও সেই রকম অবস্থায় হয় চেয়ারের উপরে সব। তা সেগুলো সব সেপারেট করে করে যেগুলো কাঁচা ধোয়া আলাদা করে গুছিয়ে রাখলাম, আর যেগুলো কাচতে হবে সেগুলো সব বাস্কেটে এক এক করে ভরে রাখলাম। তো কাঁচা জিনিসগুলো ছড়িয়ে না রেখে বাস্কেটের মধ্যে রেখে দিলে পারে সেগুলো দেখতেও পাওয়া যায় না যে কি আছে না আছে, আর একবারে ধরে নিয়ে গিয়ে সব কেচে দেওয়াও যায়। তো এটা একটা সুবিধে। সব গুছিয়ে রাখার পরে ঘরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। ঘর পরিষ্কার করতে গিয়ে মেঝে যেটা সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় সেটা হচ্ছে যে চুল। একদমই তাই, যেখানেই তাকাই সেখানেই দেখি মেঝের মধ্যে চুল পড়ে থাকে, আর সাদা মেঝে আরও বেশি পরিমাণে চোখে সেটা বাঁধে। ঘরগুলো পরিষ্কার করার পরে আমি চলে আসলাম ব্যালকনিতে। ব্যালকনিতে সব পরিষ্কার করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা তো একদমই দরকার। তারপরে ব্যালকনিতে থাকে পাখি, পাখির খাবারগুলো তো খুবই ছেটোয়, চারিদিকে ছড়িয়ে যায়, সেই কারণে এখানে প্রত্যেক দিনই পরিষ্কার করা লাগে। একটা ভালো দিনে আকাশে খুব ঝলমলে রোদ উঠেছে, আর সবুজের মাঝখানে মন তো ভালোই লাগছে। ঠান্ডার মধ্যে হালকা হালকা রোদের দেখা পেলে পারে কার না ভালো লাগে বলো। আর ওই যে দূরে দেখা যাচ্ছে যে রঙ্গোলি, আজকে নতুন ডিজাইনের রঙ্গোলি দিয়েছে আন্টি। তো এরকম প্রতিদিন নিত্য নতুন রঙ্গোলি উপর থেকে দেখতে আমার বেশ ভালোই লাগে। আর এদিকে মেঝেই এত চুল পাওয়াতে আমি তো ভয় পেয়ে গেলাম যে আমার মাথা টাক পড়ে যাচ্ছে কিনা, তো সেই কারণে আমি রাত্রির বেলা মেথি জলে ভিজিয়ে রেখেছিলাম, আর পরের দিন সেটা মিক্সচারে পেস্ট করে সেটা মাথাতে এখন লাগাচ্ছি। লাগিয়ে 2 থেকে 1 ঘন্টা মতন যতক্ষণ না শুকায় ততক্ষণ রেখে দেবো। মেথি চুলের জন্য খুবই উপকারী, সেই কারণেই আমি মেথির পেস্টটা মাথায় লাগাচ্ছি। এবার সকালের ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে আছে আমার রুটি, ডাল আর বেগুন ভাজাটা। ব্রেকফাস্ট করার পরে ঘরটা মুছে নিচ্ছি ভালো করে পরিষ্কারভাবে। ঘর পরিষ্কার করার পরে আমি তো স্নান করে চলে এসেছি রেডি। এবার একটু সিঁদুর পরে নেব। আর শীতকালের দিন তো স্কিন ভীষণ পরিমাণে টান ধরে, তো স্কিনে ময়েশ্চারাইজার না লাগালেই একদমই নয়। তো মুখে একটু ময়েশ্চারাইজার ব্যবহার করে নিচ্ছি আমি। তারপর চুলটাকে ভালো করে শুকিয়ে নেব এবং তারপরে আমি যাব পুজো দিতে। আমার পুজোর আসনে শুধুমাত্র ভোলে বাবাকে রাখা আছে, তো আমি ভোলে বাবারই পুজো করি। আর একটা সরস্বতী ঠাকুরের মূর্তি আছে। একজন জ্যোতিষী দাদা বলেছিল যে 9 ইঞ্চির বড় মূর্তি পুজো করতে না, সেটা নাকি ঘরের জন্য ভালো নয়। তো সেই কারণে আমরা বাইরে রয়েছি, তো ছোট সাইজেরই মূর্তি আমরা আমি রোজ ভাবি যে একটু একটু করে গীতাটা পড়বো, কিন্তু প্রতিদিন পড়ার সময় পেয়ে উঠি না। তবে যেদিন যেদিন সময় পাই গীতাটা নিয়ে বসি এবং সেটা একটু একটু করে পড়ি। তারপরে আমি বসলাম মেহেন্দি ড্র করার জন্য। এটা আমি প্র্যাকটিস করছি। প্রথমে স্ট্রেট লাইনটা যাতে সুন্দরভাবে নিখুঁতভাবে পড়ে, সেই কারণে বারবার স্ট্রেট লাইনই আমি ড্র করছি। কারণ আমার একটু ব্যাকাতারা হচ্ছে, যাতে ক্লিয়ারেন্স আছে, সেই কারণে এটাই আমি বারবার প্র্যাকটিস করছি। কারণ যত সুন্দর প্র্যাকটিস করব তত ডিজাইনটা ফুটে উঠবে। অনেকক্ষণ প্র্যাকটিস করার পরে তারপরে আর ভালো লাগছিল না, তখন আমি ফোন নিয়ে বসে পড়লাম যে ভিডিওগুলো এডিট করার জন্য।
ভিডিও এডিট করে নিয়ে তারপর আমি বসে পড়লাম দুপুরের খাবার খেতে। দুপুরে আজকে হয়েছে ডাল, পাঁপড় ভাজা আর হচ্ছে কপির তরকারি। আজকে দুপুরে এবং রাতের মেনু একই, এটা আমার শাশুড়ি মা রান্না করেছেন। আর রাতের বেলা আমি একটু থালপোস বানাচ্ছিলাম ক্রচেট দিয়ে, মানে উল দিয়ে একটা থালপোস তৈরি করছিলাম। তো ডিজাইনটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে, এবং তোমরা শিখতে চাইলে আমাকে কমেন্ট করো, আমি টিউটোরিয়াল ভিডিও আপলোড করে দেবো। তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি। তোমাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, অবশ্যই জানিও কমেন্ট করে কেমন লাগলো। তো আজকের মতন টাটা, বাই বাই।